মাস্টারিং ডেটা ডিসকভারি সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজও আছি আমি জুবায়ের হোসাইন। আপনাদের মনে হতে পারে যে খেলা দেখব, খেলা দেখান। সো খেলা আমি এবার দেখাবো না, খেলা দেখাবেন আপনারা। জাস্ট ধৈর্য ধরে আরেকটু বোঝার চেষ্টা করেন। আমরা একটা স্যাম্পল HTML ফাইল তৈরি করেছিলাম, তাই না? সেখান থেকে আমরা ডেটা বের করে PHP মাধ্যমে DOM ইউজ করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের HTML স্যাম্পল ফাইল। চলেন আমরা এই HTML ফাইলটাকে একটু অন্যভাবে বোঝার ট্রাই করি, একটু অন্যভাবে করার চেষ্টা করি। আর এবার খেলা আমার থেকে আপনারা বেশি দেখাবেন। জাস্ট আমি বুঝাই দিব আর খেলার রাস্তাটা বলে দিব। সো ধরেন আমার এই যে একটা HTML এর মধ্যে প্রথমে আমরা একটা JSON ট্যাগ দেখতে পাচ্ছি। আই এম অসাম ওয়েব ডেভেলপার। এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, অসুবিধা নেই। এবার আসেন আমরা একটা ডিপ ট্যাগ নিয়েছি। ডিপ ট্যাগের ক্লাসের নাম হচ্ছে মাইডিভ এবং তার মধ্যে একটা এ ট্যাগ আছে। ওকে, সো এই একটা মাইডিভের মধ্যে ফর এক্সাম্পল আর অনেকগুলো এ ট্যাগ আছে। ফর এক্সাম্পল 4টা 5টা এ ট্যাগ আছে। এটা ধরেন আমি এর নাম দিই স্যাম্পল এ ট্যাগ, স্যাম্পল এ ট্যাগ 1, রাইট? এভাবে আমরা ধরেন 4টা এ ট্যাগ তৈরি করি। স্যাম্পল এ ট্যাগ 2, দেন স্যাম্পল এ ট্যাগ 3, দেন স্যাম্পল এ ট্যাগ 4। 4টা এ ট্যাগ আমরা তৈরি করেছি। তারা সবাই আছে কার মধ্যে? ডিভের মধ্যে, রাইট? ডিপ ট্যাগের মধ্যে। এবং ডিপ ট্যাগের ক্লাসের নাম কি? মাইডিভ। এবং তার মধ্যে 4টা এ ট্যাগ আছে। এবার আসেন এই সিস্টেমের মধ্যে ধরেন আর অনেকগুলো এ ট্যাগ আছে। ধরেন এটা মাইডিভ ক্লাসের মধ্যে না, ধরেন এই ক্লাসের নাম অন্য কিছু। ফর এক্সাম্পল XYZ। ওকে, XYZ ক্লাসের মধ্যে আছে অন্য ভিজিট বঙ্গ টেক আর সামথিং, এরকম আরো অনেকগুলো এ ট্যাগ থাকতে পারে। আবার এই এ ট্যাগগুলো বাইরেও থাকতে পারে, ধরেন ডিভের বাইরেও থাকতে পারে, অসুবিধা নাই। একাধিক ট্যাগ থাকতে পারে। আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি যাতে নেক্সট লাইনে নিয়ে যেতে পারে, অথবা যেভাবে আছে সেভাবে থাকে। অলরাইট, সো এবার একটু আমরা রান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি সামথিং ইজ রং। আমাদের পুরোনো সাইটটাই দেখাচ্ছে, অসুবিধা কি এখানে? আমি একটু অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখি। অন্য ব্রাউজার দিয়ে ঠিকই এসেছে, বাট এই ব্রাউজারটা মনে হয় চেঞ্জ করে রেখেছে। অলরাইট, সো আমি জাস্ট হিস্টোরি ক্লিয়ার করে দিলাম। দেন দেখতে পাচ্ছি আমি অসাম ডেভেলপার। এটা হচ্ছে প্রথম আমার JSON ট্যাগ এবং তারপরে আমি অনেকগুলা ট্যাগ দেখতে পাচ্ছি মাইডিভের মধ্যে, যেমন স্যাম্পল ট্যাগ 1, স্যাম্পল ট্যাগ 2, স্যাম্পল ট্যাগ 3। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ট্যাগের নিচে আমরা যদি একটা বিআর ট্যাগ ইউজ করতাম ফর এক্সাম্পল, তাহলে আরো সুন্দর হতো। মানে একটা লাইন পর পর এদেরকে দেখা যেত। আই গেস আমাদের বুঝাইতে আরো বেশি সুবিধা হতো। প্রত্যেকটা পরে একটা বিআর ট্যাগ ইউজ করি এবং পরবর্তী ডিভ XYZ এর আগে, XYZ এর আগে 2টা বা 3টা বিআর ট্যাগ ইউজ করি। ওকে, XYZ এর পরে এবং পরবর্তীতে আবার 2টা এ ট্যাগ নিয়েছি, এরপরে আরো 2টা বিআর ট্যাগ ইউজ করি। একটু রান করি। আমরা দেখতে পাচ্ছি আই এম অসাম ডেভেলপার এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইডিভ হচ্ছে আমার একটা ডিপ ট্যাগের আন্ডারে রয়েছে, ক্লাস নেম মাইডিভ। এর পেটের মধ্যে 4টা ট্যাগ আছে এ ট্যাগ, স্যাম্পল এ ট্যাগ এ, স্যাম্পল এ ট্যাগ 1 2 3 4, রাইট? এবার আসেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ডিপ ট্যাগের মধ্যে আরো কিছু এ ট্যাগ আছে, বঙ্গটেক, রাইট? বঙ্গটেক সামথিং। সো এরকম কিছু এ ট্যাগ আছে এবং এইটা যার পেটের মধ্যে আছে, যে ডিভের মধ্যে আছে, সেই ডিভের ক্লাসের নাম হচ্ছে XYZ। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাইরে আরো দুটো এ ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবং এগুলোর নাম হচ্ছে প্রত্যেকটা এ ট্যাগের ক্লাসের নাম কিন্তু জুবায়ের, অসুবিধা নেই। প্রত্যেকটা এ ট্যাগের নাম হচ্ছে জুবায়ের। নাও আমরা যে PHP ক্লাস তৈরি করেছিলাম সেখানে আমরা এ ট্যাগ বের করেছিলাম, রাইট? এক্সপাথ নিয়ে তারপরে আমরা কোয়েরি করেছিলাম যে ভ্যালুস ইকুয়াল টু এক্সপাথ, দেন কোয়েরি সিলেক্ট অল এ ট্যাগ, সকল এ ট্যাগকে সিলেক্ট করো where contains class name is জুবায়ের। সো জুবায়ের যাদের ক্লাস নেম সেই সকল এ ট্যাগকে তুমি ধরো এবং সিলেক্ট করো এবং সেগুলো ভ্যালুসের মধ্যে রাখো। ফরিস লুপ চালিয়েছিলাম যেখানে ভ্যালুস অ্যাজ আইটেম, প্রত্যেকটা ভ্যালু লুপে ঘুরবে এবং প্রত্যেককে বলবে আইটেম। সো আইটেম দ্যাট টেক্সট কন্টেন্ট এবং তাদের টেক্সট কন্টেন্টগুলো দাও এবং প্রত্যেকবার একো করো বিআর মানে নেক্সট লাইন, যাতে আমি সুন্দর করে বুঝতে পারি। সো এবার আমি যদি এই ফাইলটাকে PHP ফাইলটাকে লোড করা ট্রাই করি, এটার নাম হচ্ছে কি দিয়েছিলাম? এটার নাম কি? test.php, রাইট? test.php। অলরাইট, সো এবার দেখেন আমি যখন test.php ফাংশনকে কল করছি বা আমার PHP ফাইলকে কল করছি, তখন দেখতে পাচ্ছি যে সকল স্যাম্পল ট্যাগ 1, স্যাম্পল ট্যাগ এটা 2 3 4 সবাইকে নিয়ে আসছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভিজিট বঙ্গটেক 3বার, বিকজ আমার যে এখানে স্যাম্পল কোড সেখানে তিনটা এ ট্যাগ ছিল, সবারই কিন্তু ক্লাস নেম জুবায়ের, রাইট? সো সবাইকে সে সুন্দরভাবে নিয়ে আসতে পারছে এবং লাস্টেও আমরা আরো ভিজিট বঙ্গটেক নামে দুটো এ ট্যাগ দেখতে পাচ্ছি, তাদেরকেও নিয়ে আসে। আই মিন এই সাইটের মধ্যে এ ট্যাগ যতগুলা ছিল এবং তাদের ক্লাস নেম জুবায়ের যাদেরকে পেয়েছে তাদেরকে সবাইকে ধরে নিয়ে আসে এই test.php, রাইট? এই আমাদের কোয়ারিটা, এক্সপাথের এই কোয়ারিটা। নাও আমি একটু অন্যভাবে চিন্তা করবো, বিষয়টাকে একটু অন্যভাবে ভাববো। কিভাবে? যে আমি আসলে এই সব এটাকে চাচ্ছি না, আমি চাচ্ছি এক্স্যাক্টলি মাইডিভের মধ্যে থাকা সকল এটাকে, যাদের ক্লাস নেম জুবায়ের, অথবা শুধুমাত্র মাইডিভের মধ্যে থাকা এটাগুলোকে আমি চাচ্ছি ফর এক্সাম্পল। কিভাবে করবেন এটা বলেন আমাকে? সো এর জন্য আমরা অনেকগুলো উপায় করতে পারি। যে মাইডিভের মধ্যে থাকা এটাগুলোকে চাচ্ছি আমি এই যে ডিভ XYZ যার ক্লাস নেম এর মধ্যে থাকা এটাক চাচ্ছি না, আমি নর্মালি বাইরে থাকা এটাককে চাচ্ছি না, কিন্তু আমি ভিজিট বঙ্গটেক যে এটা যেগুলো এগুলোকে চাচ্ছি না, আমি এই স্যাম্পলগুলোকে চাচ্ছি, স্যাম্পল ট্যাগ 1, ট্যাগ 2, ট্যাগ 3, রাইট? যারা আসলে এই ডিভের মধ্যে আছে, যাদের ক্লাস নেম মাইডিভ, এগুলোকে আমি কিভাবে পাইতে পারি? সো তার মানে আমাদের কোয়ারিটা কিরকম হওয়া উচিত, চলেন সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কোয়ারিটা হওয়া উচিত যে সিলেক্ট অল ডিভ যাদের ক্লাস নেম মাইডিভ, রাইট? এভাবে আমরা প্রথমে নিতে পারি যে সিলেক্ট অল ডিভ যাদের ক্লাস নেম মাইডিভ, এটাকে সিলেক্ট করতে পারি এবং খুব ইজিলি এর পরে তার পেটের মধ্যে থাকা এটাকে আমরা একই সাথে কোয়ারি করে ফেলতে পারি। যেমন ধরেন আমরা কিভাবে কোয়ারিটা লিখতে পারি, আমরা এক্সপাথ দেন কোয়ারি, আমরা কোয়ারিটা নতুন করে লিখি এক্সপার্ট দেন কোয়ারি। এই কোয়ারির মধ্যে আমরা লিখবো ডাবল অর মানে কি? সিলেক্ট অল ডিভ, সকল ডিভকে সিলেক্ট করো, কিন্তু আমরা এখানে ফাংশন বসাবো, তাই না? থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। এর পেটের মধ্যে আমরা লিখবো কন্টেইনস, TINS কন্টেইনস, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এবার আসেন এই কন্টেইনস ফাংশনের মধ্যে আমরা লিখবো ক্লাস অ্যাট্রিবিউট, রাইট? ক্লাস নেমটা কি হবে তাহলে? আমি কাকে খুঁজতেছি? ডাবল কোটেশনের মধ্যে আমি অবশ্যই খুঁজতেছি শুধুমাত্র সেই ডিভকে যার ক্লাস নেম মাইডিভ, কারণ এখানে অনেকগুলো ডিভ ট্যাগ আছে, কারো ক্লাস নেম XYZ, কারো ক্লাস নেম, রাইট, অন্য কিছু। শুধুমাত্র আমি মাইডিভকে খুঁজতেছি, তাই আমি এখানে বসাবো মাইডিভ।
ইয়া সো এখানে বসাবো মাই ডিভ ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এই ফাংশনটা নিশ্চয়ই আমরা আগে করেছি। এর আগে আমরা করেছি যে সকল ডিভকে তুমি সিলেক্ট করো যার ক্লাস নেম হচ্ছে মাই ডিভ, তাদেরকে তুমি খুঁজে বের করো। এই যে আমার ফাংশনটা লেখা শেষ হয়ে গেল, এরপরে এই ফাংশনটা লেখার শেষে সে কি করলো, সকল ডিভকে খুঁজে বের করলো যাদের ক্লাস নেম মাই ডিভ, রাইট? আমার পুরো স্যাম্পল HTML এর মধ্যে আছে কিন্তু একটা ডিভ ট্যাগ যার ক্লাস নেম হচ্ছে মাই ডিভ, রাইট? আমি তো এটা পয়েন্ট করবো, আগেই আমি এগুলো নিয়ে গবেষণা করে রাখবো যে আমি কাকে এক্স্যাক্টলি কি পয়েন্ট করতে চাইতেছি। সো এবার আসেন, আমি চাই যে এবার একই কোয়েরিতে আমি লিখতে চাই যে এই মাই ডিভের পেটের মধ্যে বা এই ডিভ ট্যাগ যার ক্লাস নেম মাই ডিভ তার পেটের মধ্যে থাকা সকল এ ট্যাগকে তুমি আমাকে দাও। তাহলে আমি খুব সিম্পলি এই যে এখানে যখন কোয়েরিটা শেষ হবে, এই লাস্টে যেখানে আমরা সিঙ্গেল কোটেশন শেষ হয়েছে সেখানে ডাবল অর দিয়ে বলতে পারি এ। ডাবল অর মানে কি, সিলেক্ট অল, দেন আবার বলতে পারি এ। তার মানে তুমি ওই মাই ডিভের পেটের মধ্যে থাকা যত এ ট্যাগ আছে সবাইকে সিলেক্ট করো। তাহলে আলটিমেটলি এই ভ্যালুসের মধ্যে কি থাকবে বলেন? আলটিমেটলি এই ভ্যালুসের মধ্যে থাকবে হচ্ছে মাই ডিভ, এই মাই ডিভ এর পেটের মধ্যে থাকা যত এ ট্যাগ আছে সবাইকে সে সিলেক্ট করবে। এভাবে আমরা একটা সিঙ্গেল কোয়েরি দিয়ে আসলে অনেক মাল্টিপল মানে অনেক বড় লেভেলের একটা কার মধ্যে পেটের মধ্যে কাকে চাই তা আমরা খুঁজে বের করতে পারবো এবং এটা ভয়ঙ্কর পাওয়ারফুল। এবার আসেন, আমরা যদি এই ভ্যালুস এটাকে আমরা বলতে পারি কি অল এ ট্যাগ বা মানে ভ্যালুসই থাকুক, তার মানে কি এই ভ্যালুসের মধ্যে কি থাকতেছে, সে খুঁজে বের করতেছে মাই ডিভকে এবং তারপর মাই ডিভের পেটের মধ্যে থাকা সকল এ ট্যাগকে, ডাবল অর সাইনের মানে হলো এ ট্যাগ, সকল এ ট্যাগকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করতেছে ব্যাস। তাহলে আলটিমেটলি এই ভ্যালুসের মধ্যে আছে অনেকগুলো এ ট্যাগ এবং সেগুলো কোনগুলো বলেন তো, মাই ডিভের পেটের মধ্যে থাকা এই এ ট্যাগগুলো, স্যাম্পল ট্যাগ 1 ট্যাগ 2 ট্যাগ 3 ট্যাগ 4, রাইট? সো এবার আসেন, আমি ফর লুপ চালাচ্ছি অ্যাজ লাইক আগের মতো, ভ্যালুস অ্যাজ আইটেম, প্রতিটা লুপ ঘুরে ঘুরে প্রত্যেকটাকে আমি বলবো আইটেম এবং আইটেমের টেক্সট কন্টেন্টটাকে আমি চাচ্ছি, টেক্সট কন্টেন্টটাকে চাচ্ছি আমি প্রত্যেকবার একো করতেছি বিয়ার অ্যাজ লাইক আগের মতো, যে আসলে কি ভ্যালু আমাকে দিচ্ছে এটা বোঝার জন্য। সো আমি যদি আবারও PHP ফাইলটাকে কল করি, এবার আমি দেখবো যে আমি আউটপুট দেখতে পাচ্ছি স্যাম্পল ট্যাগ 1 ট্যাগ 2 ট্যাগ 3 এন্ড ট্যাগ 4। কেন আমি বাকিগুলো দেখতে পাচ্ছি না? বিকজ আমার কোয়েরিটা এবার একটু পরিবর্তন এসেছে, কারণ আমি চাচ্ছি ডিভ ট্যাগকে যার ক্লাস নেম মাই ডিভ এবং তার পেটের মধ্যে থাকা সকল এ ট্যাগকে আমি এখানে কোয়েরিতে সিলেক্ট করে দিয়েছি। সো আলটিমেটলি আমার এই ভ্যালুসের মধ্যে সকল এ ট্যাগ আছে শুধুমাত্র এই মাই ডিভের পেটের মধ্যে থাকা। বোঝা গেছে? সো এভাবে আমরা এক্স্যাক্টলি এক লাইনের কোডের মাধ্যমে অনেক ভয়াবহ খেলা খেলে ফেলতে পারি। আমার মনে হয় ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে।